ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? রাসূল বললেন, আমার রব আমার উম্মতের জন্য আমার জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কিভাবে আদায় করবে, কারণ তিনি জানেন তার উম্মতের উপরও নামাজ ফরজ হয়েছিল বনি ইসরাইলের উপর। তখন কিন্তু নামাজ ফরজ হয়েছিল 3 ওয়াক্তে 6 রাকাত, সকাল 2 রাকাত, দুপুর 2 রাকাত, সন্ধ্যায় 2 রাকাত, 3 দুগুণ 6 রাকাত নামাজ বনি ইসরাইলের উপর ফরজ করা হয়েছিল। মুসা আলাইহিস সালাম জানেন এই 6 রাকাত নামাজও বনি ইসরাইল যথাযথ আদায় করে নাই। তিনি চিন্তা করতে লাগলেন বনি ইসরাইলের পরবর্তী উম্মত যারা আসবে তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে। তো মুসা আলাইহিস সালাম তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আবেদন করেন যেন আল্লাহ তাআলা কিছু সহজ করে দেন, কিছু কমিয়ে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আবেদন করলেন, আল্লাহ তাআলা কিছু নামাজ কমিয়ে দিলেন। এক রাওয়ায়াত মতে 5 ওয়াক্ত, আর এক রাওয়ায়াত মতে 10 ওয়াক্ত। কমানোর পরে 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আবারও মুসার সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আমার মনে হয় না আপনার উম্মত এই 40 ওয়াক্ত নামাজও যথাযথ আদায় করবে, আপনি আবারও যান যেন আল্লাহ তাআলা আর কিছু সহজ করে দেন। এভাবে যেতে যেতে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, প্রতিমধ্যে আবারও সাক্ষাৎ হয়েছিল মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো এখনো মনে হচ্ছে না যে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করবে, আপনি আবারও যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, লাকাদ ইস্তাহইয়াইতু আনহু, আমার লজ্জাবোধ হচ্ছে, আমি আর যেতে পারবো না। আমি যদি আবারও যাই এমনও হতে পারে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে এই 5 ওয়াক্ত নামাজও তিনি নিয়ে নেবেন, এরপর আমাকে খালি হাত নিয়ে আমার উম্মতের কাছে ফেরত যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গেলেন না। এই কথোপকথন আল্লাহ তাআলা শুনতেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ডাক দিলেন, হে প্রিয় মুহাম্মদ, যাও এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। আমি ঘোষণা দিচ্ছি যে তোমার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজকে যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করবে, আমি রব্বুল আলামিন শুধু 5 ওয়াক্ত নয়, তাকে 50 ওয়াক্ত নামাজের পরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি মুখ দিয়ে সর্বপ্রথম যে কথা বলি এই কথা কখনো পরিবর্তন হতে পারে না, কাজে হালকা হতে পারে। আমি যেহেতু প্রথমে বলেছি 50 ওয়াক্ত নামাজ, আমলের মধ্যে কাজের মধ্যে আমি হালকা করে দিচ্ছি, কিন্তু সওয়াবের মধ্যে আমি হালকা করব না। যারা এই 5 ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করবে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আপনি দেখেন এই যে শরীয়ত কি সুন্দরভাবে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছে, সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছে। কিন্তু আজকে আমরা বিশেষ করে যুবক ভাইরা এই নামাজের প্রতি সবচেয়ে বেশি অবহেলা আরোপ করছে, সবচেয়ে বেশি অবহেলা আরোপ করছে। দুনিয়ার যত কঠিন কাজ বলেন তারা করতে পারে, কিন্তু নামাজটা তাদের জন্য বেশি কঠিন হয়ে যায়। কোন একজন যুবককে যদি নামাজের জন্য ডাকা হয়, সে বলে, ভাই আমি প্রস্তুত নয়, আমি প্রস্তুত নয়, আমি পবিত্র নয়, আমাকে পবিত্র হতে হবে, আমার কাপড় ঠিক নেই, নামাজ পড়তে পারবো না। ভাই আপনি যে জবাব দিচ্ছেন আমি পবিত্র নয়, আমি নামাজের জন্য প্রস্তুত নয়, আল্লাহ না করুক এমন সময় যদি মালাকুল মউত এসে যায়, এমন সময় যদি জিবরিল আমিন এসে যায়, আপনার রূহ কবজ করতে চায়, আপনি যদি জিবরিল আমিনকে বলেন, হে মালাকুল মউত, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আমি তো অপবিত্র, আমি তো পবিত্র নয়, আমাকে একটু সুযোগ দাও, আমি পবিত্র হব, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর দরবারে পবিত্র অবস্থায় আমি নিজেকে উপস্থাপন করব, আমি 2 রাকাত নামাজ পড়া অবস্থায় আল্লাহর দরবারে আমি হাজির হব। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তখন যখন মৃত্যু এসে যাবে, এক মুহূর্ত আপনাকে পিছনেও সুযোগ দেওয়া হবে না, এক মুহূর্ত আপনাকে সামনেও সুযোগ দেওয়া হবে না। তা আপনি যে বলছেন আমি নামাজের জন্য প্রস্তুত নয়, তার মানে আমি মওতের জন্য প্রস্তুত নয়। এমন সময় মালাকুল মউত আসলে তো আপনাকে আর সুযোগটা দেওয়া হবে না। হে যুবক ভাইরা, সময়কে গুরুত্ব দিন। সময় যেটা হাতে পেয়েছেন এটাকে গনিমত মনে করেন। আল্লাহ রসুল কত সুন্দরভাবে হাদিসে বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। তুমি 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বরে বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার আগে
তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালের সময়টাকে গনিমত মনে করো। যৌবনকালের সময়টা খুবই দামি সময়, খুবই মূল্যবান সময়। এই সময়ে আল্লাহ তাআলা যৌবনকালের সময়ের ইবাদত আল্লাহ তাআলা বেশি কবুল করেন। কারণ মানুষের তিনটা সময় থাকে, একটা তার বাল্যকাল, আরেকটা তার যৌবনকাল, আরেকটা তার বৃদ্ধকাল। বাল্যকালে মানুষের গুনাহ বুঝার শক্তি থাকে না, গুনাহ করার শক্তি থাকে না, তাই গুনাহ করে না। বৃদ্ধকাল তখন গুনাহ বুঝার শক্তি থাকে, গুনাহ করার শক্তি থাকে না। গুনাহ বুঝার শক্তি থাকে, করার শক্তি না থাকার কারণে গুনাহ করতে পারে না। কিন্তু যৌবনকাল গুনাহ বুঝারও শক্তি থাকে, গুনাহ করারও শক্তি থাকে। যখন কোনো একজন যুবক বান্দা গুনাহ করার শক্তি নিয়ে, গুনাহ বুঝার শক্তি নিয়ে, দুইটাই সাথে নিয়ে যখন আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে নিজেকে হেফাজত রেখে আল্লাহর ইবাদত করে, তখন ওই যুবক বান্দার ইবাদত আল্লাহ তাআলা বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। দেখেন যৌবনকালের সময়টা কত গুরুত্বপূর্ণ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দাড়ি চুল যখন সাদা হয়ে যায়, আস্তে আস্তে মরণের চিন্তা মনের ভিতরে ঢুকে, আল্লাহর ভয় মনের ভিতরে ঢুকে, কবরের ভয় মনের ভিতরে ঢুকে। তখন মনে হয় হয়তো আমার জীবনের শেষ মুহূর্তে আমি এসে গেছি। তখন গিয়ে সে চিন্তা করে এখন তো একটু নামাজ কালাম পড়তে হবে, মসজিদে যেতে হবে, মসজিদ মুখী হতে হবে। তখন গিয়ে তার খুব মন চায় ভালোভাবে সিজদা আদায় করি, তার খুব মন চায় একটু ভালোভাবে রুকুটা আদায় করি, তার খুব মন চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে একটু নামাজ পড়ি। তখন মন চায় কিন্তু পারে না, শক্তি নেই। সুন্দরভাবে সিজদাটা সে দিতে পারছে না, সুন্দরভাবে রুকুটা সে দিতে পারছে না, সুন্দরভাবে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না। চেয়ারে বসে বসে পড়তেছে, রুকু সিজদা ইশারা করে পড়তেছে, দাঁড়িয়ে নামাজটা পড়তে পারছে না। অথচ আল্লাহ তাআলা এক সময় তাকে এমন শক্তি দিয়েছিলেন, সারা রাত সিজদা করলেও, সারা রাত রুকু দিলেও, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লেও তার শক্তি শেষ হতো না। কিন্তু সেই বান্দা সেই শক্তি গুনাহের কাজের মধ্যে ব্যয় করে দিয়েছিল। একটা রুকু দেওয়ার সুযোগ তার হয়েছিল না, একটা সিজদা দেওয়ার সুযোগ তার হয় নাই। একবার আল্লাহর দরবারে আল্লাহমুখী হয়ে, কিবলামুখী হয়ে দাঁড়ানোর সুযোগটা সে বের করে নাই। যখন বৃদ্ধকাল আসলো তখন বুঝে আসতেছে, এই বুঝে আসা আর কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকাল আসা, বৃদ্ধকাল আসার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালের সময়টাকে গুরুত্ব দাও, এটাকে তুমি গনিমত মনে করো। আমাদের সমাজে আরেকটা বিষয় দেখা যায়, মানুষ মনে করে হজ করার জন্য বৃদ্ধ হতে হবে, সময় তো আর অনেক বাকি, বার্ধক্যকাল আসবে, বৃদ্ধ হব, হজ করব, মানুষ হাজি বলবে, হাজি সাহেব বলবে, বাস শেষ না। অথচ হজ করা এই ইবাদতের সাথে যৌবনকালের সময়ের সাথে খুবই সম্পর্কিত, খুবই গভীর সম্পর্ক। কারণ আল্লাহ রাসূল বলছে আল হাজ্জু আল আজ্জু, হজ আল হাজ্জু আজ্জুন, হজ এটা কঠিন একটা বিষয়, এটা কঠিন একটা বিধান। গেলেন, চলে আসলেন, হজ আদায় হয়ে গেল না, এখন আপনাকে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, দৌড়তে হবে, হাঁটতে হবে, পাথর মারতে হবে। তাহলে দেখেন এই ইবাদতগুলো আপনি কি পরিপূর্ণভাবে যৌবনকালে করতে পারবেন নাকি বৃদ্ধকালে? যৌবনকালে শক্তির প্রয়োজন আছে। এখন গিয়ে বৃদ্ধকালে গিয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, গাড়িতে করে তওয়াফ করতেছে, গাড়িতে করে সাই করতেছে, আরেকজন যুবক ভাই হেঁটে হেঁটে তওয়াফ করছে, সে দৌড়ে দৌড়ে সাই করতেছে। এই দুইয়ের মাঝখানে সওয়াব কখনো সমান হতে পারে না। এজন্য হজ ফরজ হয়েছে যুবক ভাই, যৌবনকালে হজটা আদায় করে নিন, যৌবনকালে হজটা আদায় করে নেন। হজ যে ফরজ হলো আপনি আদায় করলেন না, বসে থাকলেন, বৃদ্ধকাল আসবে, আপনি যে বৃদ্ধকাল পর্যন্ত বেঁচে থাকবেন এটার তো কোনো গ্যারান্টি নেই, চলে গেলেন, কিন্তু হজ যে আপনার উপর ফরজ হয়েছিল সেটা তো থেকে গেছে। এই জন্য যৌবনকালের সময়ে সমস্ত ইবাদত করে নিন, এটা গুরুত্বপূর্ণ একটা সময়, এটা একটা আল্লাহর কাছে খুবই দামি সময়। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন প্রথমে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে সর্বপ্রথম শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। এরপর আল্লাহ রাসূল আরেকটা বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ হওয়ার সময়টা, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করো। এখন আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন চিন্তা করি ওই খাবারটা আমার না খাওয়া দরকার ছিল, ওই রাত আমার ঘুম যাওয়া দরকার ছিল, নিয়মিত যদি খানা খেতাম, নিয়মিত যদি ঘুমাতাম, তাহলে আজকে আমি অসুস্থ হতাম না।
এখন আমরা এই চিন্তাটা অসুস্থ অবস্থায় করি, অথচ আমাদের সুস্থ অবস্থায় সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। যখন অসুস্থ হয়ে যায়, যখন বিছানায় শুয়ে যায়, বিছানা থেকে উঠতে পারি না, তখন মনে মনে খুব আক্ষেপ হয়, মনে মনে খুব আফসোস করি, হায় যৌবনকালে কত সময় গিয়েছে, কত ইবাদত আমি করতে পারতাম। এখন মন চাচ্ছে একটু নফল নামাজ পড়ি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করি, একটু তাহাজ্জুদ পড়ি, এখন তার শক্তি নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যখন তুমি সুস্থ, এই সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। এরপর বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, যেখানে মন চায় সেখানে তুমি খরচ করিও না, গুনাহের কাজে তুমি খরচ করিও না। আল্লাহ যেখানে যেখানে খরচ করতে বলছেন সেখানে সেখানে তুমি খরচ করো। একটা সময় তুমি দেখবে বরকত উঠে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে, ফকির হয়ে যাবে, চিন্তা করবে হায় সম্পদগুলো কিভাবে শেষ করে ফেললাম। অথচ সেই সময়টাতে যদি আপনি যথাযথ আল্লাহর রাস্তায় খরচ করতেন, যাকাত দিতেন, সাদকা দিতেন, এই সম্পদ শেষ হতো না, এই সম্পদে দিন বদিন তরক্কি হতো, এই সম্পদে বরকত হতো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি দরিদ্র হওয়ার আগে, দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। এখন আমাদের দেখা যায় যখন কাজের ব্যস্ততা এসে যায়, অনেক কাজ হুজুম করে, তখন শুধু ফরজটা পড়তে পারি, তখন কিন্তু মন চাই 2 রাকাত অতিরিক্ত নফল পড়ি, তখন মন চাই একটু কোরআন তেলাওয়াত করে পারি না। কিন্তু আরেকটা সময় আমি এমন পেয়েছি অবসর সময়, তখন সেই অবসর সময়টা আমি মোবাইলে শেষ করে দিয়েছি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার আমি শেষ করে দিয়েছি। অথচ সেই সময়টাতে আমার সুযোগ ছিল ফরজ ছাড়া নফল পড়ার, কোরআন তেলাওয়াত করার। এই জন্য আল্লাহ রাসূল বলছে অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো, অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। সর্বশেষ বলছেন ও হায়াতাকা ক্বাবলা মৌতিকা, এটার মধ্যে সব কিছু এসে গেছে। মৃত্যুর আগে তুমি তোমার এই সুন্দর জীবনটাকে গনিমত মনে করো, মৃত্যুর আগে তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো, এটাকে যত্ন নাও, এটাকে গুরুত্ব দাও। যখন মৃত্যু এসে যাবে তখন খুব মন চাইবে, কবরে যাওয়ার পর খুব মন চাইবে। কোরআন আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, প্রতিটা বান্দা মনে মনে বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমাকে যদি আবারও মাটি থেকে মানুষ হিসাবে সৃষ্টি করা হতো, আমি আল্লাহর একবারও নাফরমানি করতাম না, আল্লাহর দেওয়া আহকাম, রসুলের দেওয়া পন্থা অনুযায়ী আমি যথাযথ আদায় করতাম। তখন কিন্তু আপনাকে আর সেই সুযোগটা দেওয়া হবে না। তো যাই হোক, বলছিলাম নামাজের গুরুত্ব নিয়ে, বিশেষ করে যুবক ভাইদের নামাজের গুরুত্ব দিতে হবে। বার্ধক্য আসার আগে এই নামাজের গুরুত্ব দিতে হবে। যত ইবাদত করার এই যৌবনকালের সময়ে করে নিতে হবে। আমাদের সমাজে অনেক ধরনের মানুষ দেখা যায়, কিছু মানুষকে দেখা যায় নামাজ পড়ে, ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে জামাত সহকারে নামাজ পড়তে পারে না। ওই রাতের শেষ ভাগে গিয়ে, এশারের পরে গিয়ে দোকান বন্ধ করার পরে 2-3 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে দেয়। অথচ সেই 2-3 ওয়াক্ত নামাজের মধ্যে যে এক একটা ওয়াজিব বিধান গিয়েছে, জামাত সহকারে নামাজ পড়া, এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি, এই ওয়াজিব বিধান সে তরক করেছে। জামাত সহকারে নামাজ পড়ার যে ফজিলত, এই ফজিলত থেকে সে বঞ্চিত হয়েছে। কিছু সাহাবা এবং তাবেঈন তারা বলছিলেন জামাত সহকারে নামাজ পড়া ফরজ, কিন্তু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন জামাত সহকারে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। এজন্য প্রত্যেকটা নামাজ আমি আদায় করব জামাত সহকারে। যেখানেই আমি গিয়েছি নামাজের সময় হয়েছে, সব জায়গায় মসজিদ আছে, বাস সেখানে থেমে গিয়ে আমি মসজিদে ঢুকি, জামাত সহকারে নামাজটা আদায় করে নিব। কোথাও সফরে যাচ্ছি, সময় দেখব যে নামাজের সময় কতটুকু হয়েছে, জোহরের সময় কতটুকু, আসরের সময় কতটুকু, গাড়ি আমি আরেকটাতে উঠবো, সমস্যা নাই, গাড়িতে নেমে জামাত সহকারে আমি নামাজটা আদায় করব। জামাতের গুরুত্ব দিতে হবে। জামাত এটা শরীয়তের, ইসলামের একটা শিয়ার, একটা ধর্মীয় ঐতিহ্য। যখন আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন, এখানে সর্বস্তরের মুসলমান একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। আমরা দেখি দুনিয়ার দরবারে মানুষের মধ্যে তারতম্য থাকতে পারে, ব্যবধান থাকতে পারে। আমরা দেখি মঞ্চের মধ্যে বড় বড় ব্যক্তিরা ওঠে, বিশেষ করে আপনার রাজনৈতিক মঞ্চের মধ্যে বড় বড় নেতারা মঞ্চে থাকে, আর যারা নিম্ন শ্রেণীর প্রজা তারা নিচের মধ্যে বসে থাকে। কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর মঞ্চের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নামাজে গিয়ে আপনি দেখবেন একজন বড় নেতা সে পিছনে পড়তেছে, আরেকজন সাধারণ মানুষ সে প্রথম কাতারে পড়তেছে, এখানে কোনো ব্যবধান নেই। আল্লাহর দরবারে গিয়ে সকলেই এক সমান,
তো আপনি যখন জামাত সহকারে নামাজ পড়বেন, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, ক্ষমতাশীল ক্ষমতাহীন কোনো ভেদাভেদ থাকবে না, রাজা প্রজা কোনো ভেদাভেদ থাকবে না, সুন্দর কালো কোনো ভেদাভেদ থাকবে না। যখন এভাবে জামাত সহকারে নামাজ আদায় হবে, পারস্পরিক মোহাব্বত, পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে, সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠবে, সমাজের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে, পারস্পরিক যে অহংকার অহমিকা এটা দূর হয়ে যাবে, বিদ্বেষ দূর হয়ে যাবে। আপনি দেখবেন আপনার একজন শত্রু, দেখছেন আপনি নামাজ পড়তে আসছেন, আপনার একজন শত্রু সেও আপনার পাশে বসে বসে নামাজ পড়তেছে, যখন আপনি তার দিকে দেখবেন তার প্রতি একটা মোহাব্বত একটা মায়া এসে যাবে। তার আপনি চিন্তা করবেন যে তার প্রতি আমি মনের মধ্যে কিভাবে বিদ্বেষ লালন করতে পারি, সেও তো আমার মতো নামাজ পড়তেছে, সেও তো আমার মতো ইবাদত করতেছে। তাহলে দেখেন আপনি মসজিদে গিয়ে যখন জামাত সহকারে নামাজ আদায় করবেন, পারস্পরিক মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ তাআলা জামাতের গুরুত্ব নিয়ে কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। এখানে দেখেন হয়তো অনেকে বলতে পারে জামাত সহকারে নামাজ পড়ার কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, এই আয়াতে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। তো আপনি যখন একাকী নামাজ পড়বেন, এখানে তো আর রুকুকারী থাকবেন আপনার সাথে, আপনি একা। তা আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে একসাথে তোমরা সকলে মিলে জামাত সহকারে নামাজ আদায় করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তিনটা বিষয় এমন আছে যে তিন বিষয়ের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো, এই ফজিলত পাওয়ার জন্য, এই ফজিলত অর্জন করার জন্য মানুষ যুদ্ধের মতো লাফিয়ে পড়তো, দৌড়ে যেত মানুষ। আপনারা হয়তো অনেকে বাহিরে গিয়েছেন, দেখেছেন মক্কা শরীফে আজান হওয়ার আগ থেকে মসজিদের বাহির থেকে দৌড়ে দৌড়ে মানুষ আছে জামাত পাওয়ার জন্য, প্রথম কাতার পাওয়ার জন্য। তা আল্লাহ রাসূল বলছে তিনটা বিষয় এমন আছে যে তিন বিষয়ের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো, এই ফজিলত পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। তার মধ্যে একটা হচ্ছে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। কেউ যদি বিনিময় ছাড়া আজান দিতে পারে, আমরা সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মানুষকে দেখতে পাই দীর্ঘদিন পর্যন্ত সেই মসজিদে কোনো বিনিময় ছাড়া আল্লাহর ওয়াস্তে সওয়াবের নিয়তে সে আজান দিচ্ছে। কিয়ামতের দিন এই ব্যক্তির চেহারাটা সবার উপরে থাকবে, সুবহানাল্লাহ। একটা হচ্ছে আজান দেওয়া, আরেকটা হচ্ছে দিন দুপুরে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়া, আরেকটা হচ্ছে প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করা। এই তিনটা বিষয়। এখন আমরা মসজিদে যাওয়ার পরে সামনে সুযোগ থাকার পরেও, সামনের কাতারে খালি থাকার পর আমরা পিছনে বসে যাই, দেওয়ালে হেলান দিয়ে বসে যাই। যেই ফ্যানের নিচে বাতাস বেশি সেই ফ্যানের নিচে আমরা দাঁড়িয়ে যাই না, এটা করবেন না। ফ্যানের নিচের যে বাতাস এটা সাময়িক, 1 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু আপনি যে প্রথম কাতারের ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন, এই ফজিলত কতটুকু আপনি জানেন না। এই ফজিলত সম্পর্কে জানতেন যদি আপনি পাগল হয়ে যেতেন। তিনটা বিষয়। এই জন্য আমরা আজানের সাথে সাথে জামাত ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবাল মিনহু সলাতু আল্লাতী সাল্লা। যে ব্যক্তি নাদা মানে আজান, আহ্বান, যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে আসলো না, কোনো উযর ছাড়া মসজিদে আসলো না, আল্লাহ রাসূল বলছে সে যেখানে নামাজ আদায় করুক না কেন তার নামাজ কবুল হবে না। এখন অনেকে বলতে পারে যে আমি তো জামাত সহকারে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই, বাড়িতে একাকি পড়েছি, আমার নামাজ কি কবুল হবে না? লাম তুকবাল মিনহু সলাতু আল্লাতী সাল্লা। রাসূল তো স্পষ্ট বলছেন তার নামাজ কবুল হবে না। মানে হচ্ছে আল্লাহ রাসূল এখানে এটা বোঝাচ্ছেন যদি কেউ এভাবে পড়ে ফরজটা আদায় হবে, কিন্তু জামাত সহকারে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াবওয়ালা নামাজ সে পেত সে নামাজ সে পায় নাই, এটাই বোঝাচ্ছেন। তো এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ক্বালু ওয়া মাল উযরু। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন উযর কি? এমন কোন উযর আছে যে উযর থাকলে জামাতে হাজির না হলেও চলবে? এমন কি উযর আছে? আল্লাহ রাসূল শুধুমাত্র দুইটা উযরের কথা বলছেন, খাউফুন ওয়া মারাদুন। একটা হচ্ছে ভয়, দেখা যাচ্ছে আপনার মসজিদের পাশে আপনার একজন শত্রুর ভয় আছে, আপনি মসজিদে গেলে শত্রু আপনার উপর আক্রমণ করবে। হিংস্র প্রাণীর ভয় আছে, মসজিদে গেলে ওই হিংস্র প্রাণী আপনার উপর আক্রমণ করবে। ঝড় তুফান বজ্র পথের মধ্যে এমন আক্রমণ হতে পারে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মারাদুন, অসুস্থতা। আপনি এমন অসুস্থ, হেঁটে হেঁটে আপনি মসজিদে যেতে পারছেন না, হেঁটে হেঁটে যাওয়ার মতো সামর্থ্য শক্তি আপনার নেই।
এই দুইটা কারণে আপনি মসজিদে হাজির হয়ে জামাত না পড়লেও সমস্যা হবে না, আপনার নামাজটা গড়ে পড়লে আদায় হবে। এখন আমাদের দেখা যায় একটু মাথা কামড়ালে আমরা জামাতে হাজির হই না, একটু জ্বর উঠলেই আমরা নামাজে হাজির হই না। অথচ আল্লাহ রাসূল এমন অসুস্থতার কথা বলে নাই, বলছেন এমন অসুস্থতা যে অসুস্থতা থাকলে সে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না, এমন অসুস্থতা। এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, লাকাদ হামামতু আন আমরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাবিন সুম্মা আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা বিহিম ইল্লা ফাহারিকুহা আলাইহিম। যে আল্লাহ রাসূল বলে, আমার মন চায় কিছু যুবককে আমি আদেশ দিই, তারা আমার জন্য কিছু লাকড়ি জমা করবে, এই লাকড়িতে আমি আগুন জ্বালিয়ে দিব, এবং এরপর আমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাব যারা কোনো কারণ ছাড়া মসজিদে উপস্থিত হয়ে জামাত সহকারে নামাজ আদায় করে না। আমার মন চায় এই সম্প্রদায়কে আগুনে জ্বালিয়ে দিতে। কি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, কে দিয়েছেন? যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন তো দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন, যিনি পুরো জীবনটা নিজের উম্মতের জন্য বিলীন করে দিয়েছিলেন। পুরো জীবনটা নিজের উম্মতের জন্য দোয়া করতে করতে পুরো জীবনের প্রতিটা রাত তিনি কান্নাকাটি করতেন। প্রতিটা রাত তিনি নিজের উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহকে বিভিন্নভাবে বলতেন, ইন তুআযিবহুম ইয়া রাব্বাল আলামিন, তারা তো আপনার বান্দা, আপনি কিভাবে তাদেরকে শাস্তি দিবেন? ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ইন্নাহুম ফাইন্নাহুম মিন ইবাদিক, তারা তো আপনার বান্দা, আপনি ছাড়া তো তাদের আর কোনো রব নেই, তারা কার কাছে যাবে? ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল। এমনভাবে বিভিন্ন বাহানা দিয়ে আল্লাহ রাসূল আমাদের জন্য গুনাহ মাফ চাইতেন, আমাদের জন্য দোয়া করতেন। কীরকম মায়ার নবী ছিলেন! তাইফের ময়দানে যখন তায়েফবাসীরা, নিম্ন শ্রেণীর ছেলেরা, পাগল এরকম মানুষ যখন আল্লাহ রাসূলকে পিছন থেকে পাথর নিক্ষেপ করেছিল, কঙ্কর নিক্ষেপ করেছিল, দাওয়াত তো কবুল করে নাই, কঙ্কর পাথর নিক্ষেপ করেছিল, পাথরের আঘাতে আমার নবীর পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, রক্ত প্রবাহিত হতে হতে মাথা থেকে পা পর্যন্ত ছুঁই ছুঁই হয়েছিল। এমন কঠিন সময়ে আযাবের ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আদেশ দেন, এই তায়েফবাসীকে আমরা 2 পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার নবী প্রিয় হাবিব কি জবাব দিয়েছিলেন? আমার নবী জবাব দিয়েছিলেন, শুনো, আল্লাহ তো আমাকে সেজন্য পাঠাই নাই, আল্লাহ তো আমাকে আযাবের দোয়া করার জন্য পাঠাই নাই, বদদোয়া দেওয়ার জন্য পাঠাই নাই। বুইসতু রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো আমাকে 2 জাহানের রহমত হিসাবে পাঠিয়েছে, আমি কিভাবে তাদের জন্য বদদোয়া করতে পারি? কি কঠিন সময়! যারা তাকে ওই মুহূর্তে পাথর নিক্ষেপ করে রক্তে রঞ্জিত করেছিল, এমন কঠিন সময়ে তাদেরকে শেষ করে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল তাদের জন্য বদদোয়া করে নাই, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মত তারা বুঝে না, ইহিদি, আপনি তাদেরকে হেদায়েত নসিব করেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বুঝে না। এমন দয়ার নবী, এমন মায়ার নবী, দয়ার সাগর, তিনি যারা জামাত তরক করে তাদের ব্যাপারে কি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বলছেন, যারা জামাত তরক করে আমার মন চায় তাদেরকে আগুনে জ্বালিয়ে বস্য করে দিতে। এই জন্য জামাত তরক করা যাবে না। জামাতের ফজিলত সম্পর্কে আমরা জানি না। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসবে, এই দূরত্বের মধ্যে, এই পথের মধ্যে সে যতটা কদম সে ব্যয় করবে, প্রতিটা কদমের বিনিময়ে, প্রতিটা পার বিনিময়ে একটা করে তার গুনাহ মাফ হবে, একটা করে তার আমলনামায় তার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখা গিয়েছিল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পাশে যখন বাড়ি নির্মাণ করতে চায়, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তোমরা মসজিদে নববী থেকে একটু দূরে গিয়ে বাড়ি নির্মাণ করো, যাতে করে বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত কদম একটু বেশি ব্যয় হয়। কদম যখন বেশি ব্যয় হবে, সওয়াব তোমরা বেশি পাবে, গুনাহও তোমাদের বেশি বেশি মাফ হবে। সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সলাতুল জামাআহ আফজল মিন সলাতিল ফারদি বি27 দারাজা। যে জামাত সহকারে নামাজ আদায় করবে, সে একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য জামাত তরক করা যাবে না। যারা জামাত তরক করে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো একজন ব্যক্তি তার থেকে জিজ্ঞাসা করছে যে একজন ব্যক্তি সে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, কিন্তু সে জামাতে হাজির হয় না, সে জুমায় হাজির হয় না, তার ব্যাপারে আপনার ফয়সালা কি? রাসূলের ফয়সালা কি?
তখন ইবনে আব্বাস উত্তরে দিয়েছিলেন, হাদা ফিন্নার, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী, স্পষ্ট এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী, এই জন্য জামাত তরক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জামাত তরক করে নেই। জীবনের শেষ দিকে সর্বশেষ আল্লাহ রাসূল মাগরিবের নামাজটা আদায় করেছিলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আল্লাহ রাসূল তার বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পরে ক্রমে ক্রমে তার অসুস্থতা বাড়তে লাগলো। যখন মাগরিবের পর ইশারের সময় হলো, আল্লাহ রাসূল পানি আনতে বললেন, ওযু করলেন, গোসল করলেন, জামাতে হাজির হওয়ার জন্য চেষ্টা করলেন, গেলেন, যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু পথের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি হুশ হলেন, বললেন, নামাজ কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, না, নামাজ আমরা পড়ি নাই, আপনার অপেক্ষায় আমরা আছি। আবারও পানি আনা হলো, আল্লাহ রাসূল গোসল করলেন, ওযু করলেন, এরপর আবারও যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আবারও আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। এমনভাবে বেশ কয়েকবার আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। সর্বশেষ যখন হুশ হলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আর তো সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, মুরু আবা বকরিন ফালিসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরের কাছে যাও, সে যেন নামাজ পড়িয়ে দেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল জামাত ছাড়ে নাই। অথচ এমন কঠিন সময়ে, এমন অসুস্থতার সময় আল্লাহ রাসূল চাইলে বাড়ির মধ্যে নামাজ পড়তে পারতেন। বারবার চেষ্টা করেছিলেন নামাজে যাওয়ার জন্য, জামাত সহকারে নামাজ আদায় করার জন্য। এই জন্য সমাজে কিছু মানুষ দেখা যায় নামাজ পড়ে কিন্তু জামাত পড়ে না। আর কিছু মানুষ আমরা দেখতে পাই জামাত সহকারে নামাজ আদায় করে, কিন্তু নামাজের মধ্যে সে মজা পায় না। কারণ কি? অনেকে বলে, ভাই এত নামাজ পড়তেছি, নামাজ কঠিন লাগতেছে, নামাজের মধ্যে মজা পাচ্ছি না কেন? কারণ হচ্ছে আপনার নামাজের মধ্যে খুশু হুজু নেই, আপনার নামাজের মধ্যে প্রাণ নেই, আপনার নামাজের মধ্যে রূহ নেই। প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা মানুষ যখন মারা যায়, আপনার যখন রূহ চলে যাবে, তখন মানুষ আপনাকে নাম ধরে ডাকবে না। হেলাল, আব্দুল্লাহ, আব্দুর রহমান বলবে না, আপনাকে বলবে লাশ। লাশ বলবে, আপনার নাম ধরে ডাকবে না। আপনার রূহ যখন নেই, আপনার কোনো দাম নেই। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কোনো কিছু কাজ করতেছে না। একটা বাহ্যিক দিক আর একটা ভিতরের দিক। আমাদের হাত পা এগুলো বাহ্যিক দিক, ভিতরের দিক হচ্ছে রূহ। এই রূহ যখন শেষ, সব কিছু শেষ। ঠিক তেমনি নামাজের মধ্যে দুইটা দিক আছে। একটা বাহ্যিক দিক, আমরা রুকু করতেছি, সিজদা করতেছি, দাঁড়াচ্ছি, বসতেছি, এগুলো বাহ্যিক দিক। আমাদের নামাজের মধ্যে বাহ্যিক দিক আছে, কিন্তু ভিতরের অভ্যন্তরীণ যে একটা দিক আছে, নামাজের মধ্যে যে একটা প্রাণ আছে, এটা নেই। এটা হচ্ছে হুশু এবং হুজু, বিনয়, নম্রতা। আপনি যখন নামাজ পড়বেন, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আপনি আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। অনেকে বলতে পারেন, কই এত নামাজ পড়তেছি, এত বিনয়ের সাথে পড়তেছি, আল্লাহকে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা এটাও বলছেন, রাসূল হাদিসে বলছেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, আপনি যদি আল্লাহকে দেখতে না পান, তাহলে নিশ্চিত এটা মনে করেন আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। কেউ যদি এভাবে নামাজ পড়তে পারে, এটা হচ্ছে খুশু হুজুওয়ালা নামাজ, বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ। এখন আমরা নামাজের মধ্যে ঢোকার পরে দুনিয়াবি চিন্তা ফিকির আমাদের নামাজের মধ্যে ঢুকে যায়। এই নামাজের মধ্যে খুশু হুজু নেই। এই নামাজে সে কখনো মজা অনুভব করতে পারবে না। এই নামাজে সে কখনো স্বাদ অনুভব করতে পারবে না। নামাজে ঢোকার পর আমরা ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কথা মাথায় এনে ফেলি। দোকানের হিসাব আমি পাচ্ছি না, নামাজে ঢোকার পর দোকানের হিসাব বের হয়ে যাচ্ছে। একটা সমস্যায় পড়ে গেছি, নামাজে ঢোকার পর সমস্যার সমাধান পাচ্ছি কেন? নামাজে ঢোকার পর তো আপনার সাথে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি হয় আপনার নামাজের মধ্যে রূহ নাই, আপনার নামাজের মধ্যে প্রাণ নাই। প্রাণওয়ালা নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ পড়তেন, অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে তার তীর ঢুকে গিয়েছিল, বের করা যাচ্ছে না, কিন্তু নামাজের মধ্যে যখন সে ঢুকলো, অন্যান্য সাহাবায়ে কেরাম তার শরীর থেকে তীর বের করে ফেললো, কিন্তু ওই সাহাবা একটুর জন্য সে টের পায় নাই। কারণ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ঢোকার পর দুনিয়ার সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকতো না। তারা রবের প্রেমে মশগুল হয়ে যেতেন, তারা রবের প্রেমে ডুবে যেতেন। তাদের তখন শুধু রবের সাথে কথা হতো, দুনিয়ার সাথে তাদের আর কোনো সম্পর্ক হতো না। দুইজন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটা যুদ্ধ থেকে আসতেছেন। পথের মধ্যে তারা বিশ্রাম নিলেন রাতে। তখন দুইজন সাহাবাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করা হলো। সবাই ঘুমিয়ে গেল। ওই দুই সাহাবা পাহারা দিচ্ছিলেন। তারা পরস্পর পরামর্শ করলো যে দুইজন একসাথে পাহারা দেওয়ার দরকার নেই, আমরা পালাক্রমে একজন ঘুমাবো, আরেকজন পাহারা দিব। দুইজন সাহাবা, একজন ছিলেন আম্মার ইবনে ইয়াসির, আরেকজন ছিলেন আব্বাদ ইবনে বিশির। আম্মার ইবনে ইয়াসির তিনি ঘুমিয়ে গেলেন, আব্বাদ ইবনে বিশির তিনি পাহারা দিচ্ছিলেন। তখন তিনি চিন্তা করলেন যে জাগিয়ে থেকে শুধু পাহারা দিচ্ছি, এই সময়টা আমি নামাজের মধ্যে কাটাই। তখন তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন।
এখন ওই দিকে পিছন থেকে শত্রু দেখলেন সবাই ঘুমন্ত, দুইজন পাহারাদার, একজন ঘুমন্ত আর একজন নামাজে। এই সময় আক্রমণ করতে হবে। তখন ওই শত্রুপক্ষ আক্রমণ শুরু করলো। সর্বপ্রথম যেই সাহাবা নামাজের মধ্যে আছে ওই সাহাবার শরীরে তীর নিক্ষেপ করলো, একে একে বেশ কয়েকটা তীর নিক্ষেপ করলো। তার পুরো শরীর রক্তে রঞ্জিত হলো, পুরো শরীরে তীর বিদ্ধ হয়ে গেল। কিন্তু ওই সাহাবা নামাজ শেষ করতেছে না। কিন্তু তিনি নামাজের মধ্যে এত মজা পাচ্ছেন, এত মজা পাচ্ছেন, তীরের আঘাত ওই মজাকে শেষ করতে পারছে না। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন, হায় হায় আমি কি করছি, আল্লাহ রসুল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে তো পাহারা দিতে হবে, শত্রুতা আক্রমণ করে ফেললো। ওই চিন্তা মাথায় ঢোকার পরে তিনি তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। তার বন্ধুকে রাখলেন, ভাই উঠো, শত্রু আক্রমণ শুরু করলো। আম্মার ইবনে ইয়াসির বললেন, তুমি তো আমাকে আরো অনেক আগে জাগিয়ে দিতে পারতে, এতক্ষণ পরে কেন জাগাচ্ছ? তখন ওই সাহাবা বললেন, ভাই আমি নামাজে সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, দীর্ঘ একটা সূরা, যত তেলাওয়াত করছি তত মজা পাচ্ছি, আমার মন যাচ্ছে না, পারলে আমার পুরো শরীর শেষ হয়ে যাক, তবু আমি নামাজ শেষ করব না। অবশেষে রাসূলের দায়িত্বের কথা যখন স্মরণ আসলো তখন আমি নামাজটা শেষ করলাম। এটা হচ্ছে খুশু হুজুওয়ালা নামাজ। প্রতিটা নামাজ পড়বেন আপনার জীবনের শেষ নামাজের মতো। ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দাইন। আপনি যখন কোনো নামাজে দাঁড়াবেন চিন্তা করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি চিন্তা করেন, মনে করেন আপনাকে পাশের কাস্টে লটকানো হবে, ঝুলানো হবে, তখন আপনাকে বলা হলো যে শেষবারের মতো আপনি কি করতে চান? তখন আপনি বললেন আমি 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ আপনি কীরকম বিনয়ের সাথে পড়বেন আপনি চিন্তা করেন, কারণ আপনি জানেন এটা আমার জীবনের শেষ নামাজ। 2 রাকাত নামাজ খুব খুশু হুজুর সাথে আপনি নামাজটা পড়বেন। তাহলে এই 2 রাকাতের মতো করে আপনি আপনার জীবনের সমস্ত নামাজটা আদায় করেন। প্রত্যেক নামাজ আপনি মজা পাবেন, প্রত্যেক নামাজ আপনি রবের প্রেমে মশগুল হবেন। এটা হচ্ছে খুশু হুজুওয়ালা নামাজ। আর কিছু মানুষকে আমরা দেখতে পাই খুশু হুজু জামাত এগুলো তো পড়ে, আগে নামাজটা পড়তে হবে, কিন্তু কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা একেবারে নামাজটা পড়ে না, নামাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। জীবনের হায়াত শেষ হয়ে গেল, জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল, 50 বছর 60 বছর শেষ হয়ে গেল, পশ্চিমমুখী একটা সিজদা দেওয়ার নসিব তার হচ্ছে না, সুযোগ সে বের করছে না। নামাজ পড়া আচ্ছা, আজানটা হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তার যাবেন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শুরু করতে হবে, শুরু করতে হবে। আমাদের মসজিদে ইনশাল্লাহ 8টা বেজে নামাজ হবে, অল্প কিছুক্ষণ পর আজান হবে। আমি এর ভিতরে আমার বয়ান শেষ করছি। বলছিলাম বেনামাজির ব্যাপারে, যারা বেনামাজি আছে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কষ্ট দিবেন। সবচেয়ে বেশি ঈমান অবস্থায় তার মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যখন সে মারা যাবে হাদিসে আছে সে এমন পিপাসিত হবে, সে এমন ক্ষুধার্ত হবে, পুরো সমুদ্রের পানিও যদি তাকে পান করা হয় তার পিপাসা নিবারণ হবে না। এমন কঠিন এবং এমন কষ্টের সাথে তার মৃত্যুটা হবে। তার যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, সে জীবিকার মধ্যে বরকত পাবে না, আয় উপার্জনের মধ্যে সে বরকত পাবে না। আপনি দেখবেন কোটি কোটি টাকার মালিক, অনেক বাড়ি দালান তার আছে, কিন্তু পারিবারিকভাবে সে মানসিকভাবে শান্তি পাচ্ছে না।
পরিবারের সবাই তার উপর সন্তুষ্ট হচ্ছে না, সে দিচ্ছে কিন্তু তারা সন্তুষ্ট হচ্ছে না, তারা বলছে আমাকে আরও দিতে হবে, আরও দিতে হবে। সে বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে। 1 কোটি টাকা আছে কিন্তু 2 কোটি টাকা তার আরেকটা মামলা আছে। নামাজ পড়বেন না, কোটি কোটি টাকা আপনি কামাতে পারেন, এই টাকার মধ্যে, এই রিজিকের মধ্যে আপনি বরকত পাবেন না। এবং যারা নামাজ পড়ে না, হাদিসের মধ্যে আছে, স্পষ্ট আছে, তাদের কবরটা এমনভাবে সংকীর্ণ হয়ে যাবে, কবর তাকে এমনভাবে চাপ দিবে, তার এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। সে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার কবরে একটা বিশাল ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করে দিবেন, যেই সাপের দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তা, তার চোখগুলো হবে আগুনের মতো, তার নখগুলো হবে লোহার মতো, বজ্রের মতো সে আওয়াজ করে বলবে যে আমার রব আমাকে আদেশ দিয়েছে, তুমি ফজর না পড়ার কারণে সূর্য ওঠা পর্যন্ত, জুহুর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশা না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে কামড় দেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। এই বলে ওই সাপ তাকে দংশন করা শুরু করবে। একবার দংশন করবে, ওই বেনামাজি কবরের নিচে 70 হাত মাটির নিচে সে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। 70 হাত মাটির নিচে সে ঢুকে যাবে, আবারও তাকে সেখান থেকে উঠানো হবে, ওই সাপ আবারও তাকে দংশন করবে, সে আবারও 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এমনভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন এই শাস্তি থেকে। এই হচ্ছে বেনামাজির শাস্তি। নামাজ পড়েন। এভাবে বেনামাজির যেমন ভয়াবহ পরিণতি আছে, যারা নামাজ পড়ে তাদের জন্য একদম অনেক বড় পুরস্কার আছে। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান হাফাযা আলাস সালাহ, এই হাদিসটা বলে আমি শেষ করছি, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যে ব্যক্তি তার নামাজকে গুরুত্ব দিবে, যথাযথ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। 5টি পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করবেন। 1 নম্বর, ইয়ারফাউ আনহু দিকাল আইশি। আচ্ছা, 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, তার থেকে জীবিকার যে সংকীর্ণতা সেটা উঠিয়ে নেবেন। সে 1 টাকার মধ্যে 100 টাকার বরকত পাবে, 100 টাকার মধ্যে সে 1000 টাকার বরকত পাবে, 1000 টাকার মধ্যে সে 1 লক্ষ টাকার বরকত পাবে। আপনি দেখবেন সমাজে আপনি এমন 2টা মানুষ আপনি বের করবেন যারা মানসিকভাবে শান্তির মধ্যে আছে, যাদের পরিবারে বরকত আছে, যাদের পরিবারে কোনো ঝগড়া নেই। 2 জন মানুষ যদি আপনি বের করতে চান, তারা হবে নামাজি ব্যক্তিরা। সুবহানাল্লাহ। অথচ সে মাসে টাকা কামাই করে 5,000 10,000 টাকা, সে রিক্সা চালায়, সে কর্মজীবী, সে দৈনন্দিন কাজ করে খায়, কেটে কুটে খায়, কিন্তু সে বরকত পাচ্ছে কেন? নামাজ পড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা তো, রাসূল তো তাকে ওয়াদা দিয়েছে, তুমি নামাজ পড়ো, তোমার রিজিকে তুমি বরকত পাবে। আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক আমি তোমাকে দিব, কিন্তু রিজিক দিব, শর্ত আছে, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। এখন আমরা কি করি? এই রিজিক তালাশের জন্য নামাজ ছাড়তেছি, অথচ আল্লাহ বলছে রিজিক পাওয়ার জন্য তুমি নামাজকে ধরো, আর আমরা রিজিক পাওয়ার জন্য নামাজকে ছাড়তেছি। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, এরপরে সামান্য চেষ্টা করবেন, এমনভাবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি নিজেও টের পাবেন না। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এমনভাবে পন্থা বের করে দে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দে সে নিজেও টের পায় না। তাহলে 1 নম্বর পুরস্কার ছিল জীবিকার সংকীর্ণতা দূর করে দিবে। আরেকটা পুরস্কার আযাবে কবর, আল্লাহ তাআলা তার আযাবে কবর মাফ করে দিবেন, কবরের আযাব দূর করে দিবেন। যে ব্যক্তি এই কবরের আযাব থেকে মুক্তি পাবে, তাহলে বোঝা যাবে সে পরবর্তী সমস্ত কাঠের মধ্যে সে মুক্তি পাবে। দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার, ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা তাকে তার আমলনামা ডান হাতে দিবে। তো যে ব্যক্তিকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে জান্নাতি। সে কত খুশি হবে, সে পাগলের মতো ঘুরে বেড়াবে, সে সবাইকে বলবে হায় হায় দেখো আমার আমলনামা, দেখো আমার রেজাল্ট দেখো। আমরা দেখি ছেলেপেলেরা পরীক্ষা দেওয়ার পরে যখন ভালো রেজাল্ট করে সে পাগলের মতো ঘুরে বেড়ায়, সে সবাইকে তার রেজাল্টের কথা বলে, সে মিষ্টি খাওয়ায় সবাইকে। আমরা যদি চিন্তা করতাম আমার পুরো এই জীবনটা একটা পরীক্ষার মতো, একটা পরীক্ষার মতো, এই পরীক্ষা আমাকে পাস হতে হবে। যখন আল্লাহ তাআলা আমাকে রেজাল্ট দিবেন, আমলনামা দিবেন, যদি আমার রেজাল্টটা ভালো হয় আমি পাগলের মতো অস্থির হয়ে যাব। তো যে ব্যক্তি নামাজ পড়বে তার রেজাল্ট ভালো হবে, তার আমলনামা আল্লাহ তাকে ডান হাতে দিবে। স্পষ্ট আল্লাহ কোরআনে বলছেন,
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবে, সে বলবে হায় হায় দেখো আমার আমলনামা, আমার রেজাল্ট তোমরা পড়ে দেখো। পক্ষান্তরে যে ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে হবে জাহান্নামী, সে পাগল হয়ে যাবে, সে অস্থির হয়ে যাবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আমার হিসাবের সম্মুখীন হওয়া না হতো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আজকে আমার ক্ষমতা, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসতেছে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে তাকে ধরো, তাকে বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বর বলছিলাম যে নামাজ পড়বে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4 নম্বর ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, সে ফুলসিরাত বিজলির গতিতে সে পার করবে। ফুলসিরাত কি জিনিস আবার? অনেকে বলতে পারে আমি দক্ষ ড্রাইভার, আমি ফুলসিরাত মুখস্থ চোখ বন্ধ করে আমি পার হয়ে যাব। না, দুনিয়ার কোনো কলা কৌশল, কোনো দক্ষতা সেখানে কাজে আসবে না। ফুলসিরাত এটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়ালো, তার নিচে থাকবে জাহান্নাম। যে ব্যক্তি পাপী হবে সে ফুলসিরাত দিয়ে দেখবে তার আগে একজন ব্যক্তি পার হয়ে চলে গেছে, কিন্তু সে তো জানে না সেই জান্নাতি। এখন সেও মনে করবে আমি তার মতো পার হয়ে যাব, সে দৌড়ে দিবে, মাঝখানে সে পড়ে যাবে। কিন্তু যে নামাজি হবে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, সে বিজলির গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। সর্বশেষ ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে নামাজি হবে আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেন হিসাব ছাড়া? অনেকে বলতে পারে পুরো জীবন আমি ইবাদত করেছি, হিসাব নিলে আমি জান্নাতি হব, হিসাব ছাড়া জান্নাত দেওয়ার দরকার না, আমি হিসাব দিয়েই আমি জান্নাতে যাব। কখনো পারবেন না। হিসাব দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। পুরো জীবন আপনি ইবাদত করেছেন, কোনো গুনাহ আপনি করেন নাই, তবু আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান হুসিবা উকিবা, যারা হিসাব নেওয়া হবে সে গ্রেফতার হবে। কেন? সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করছি। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি দেখা যাবে সে পুরো জীবন ইবাদত করেছিল, কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা তাকে বলবে বলো তো তুমি কি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে? সে বলে আমি তো কোনো গুনাহ করি নাই, পুরো জীবন আমি ইবাদত করেছি, আমি তো জান্নাতেই যাব, আর কোথায় যাব? আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলছে না, তুমি তোমার ইবাদত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। কিভাবে? আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তাকে হাশরের ময়দানে ঘোরাবেন। কঠিন একটা সময়, সূর্য থাকবে মাথার উপর, এখন ফেরেশতা তাকে নিয়ে হাঁটাবে। একটু দূর যাওয়ার পরে সে পিপাসিত হবে, এখন তার খুব পানির পিপাসা লাগছে। একজন ব্যক্তি আসবে এক গ্লাস পানি নিয়ে, সে ওই এক গ্লাস পানি কুচবে, সে বলবে পানি দেওয়া যাবে না কোনো বিনিময় ছাড়া, এটা কিয়ামতের ময়দান, আমি পানি দিব কিন্তু তোমার আমলনামা থেকে কিছু সওয়াব আমাকে দিয়ে দিতে হবে। এখন সে বলতেছে আমার তো অনেক সওয়াবের কোনো অভাব নেই। সে সওয়াব দিয়ে পানি নিল, পানি খেলো, আরও দূর গেল, আবার পিপাসিত হলো, সে আবারও সওয়াব দিয়ে পানি নিল। এভাবে কিয়ামতের ময়দান সে পুরা ঘুরলো, পানি খেতে খেতে দেখা গেল তার সওয়াব আর কিছু নেই, তার আমলনামা শূন্য হয়ে গেল। আল্লাহর দরবার হাজির হলো। আল্লাহ বলছে এবার কি দিয়ে তুমি জান্নাতে যাবে? তোমার তো কিছুই নেই, তোমাকে আমি জান্নাত দিব তোমার ইবাদত নিয়ে নয়, আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য আপনি যদি নামাজ পড়েন ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আপনাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।